নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, চিংড়ি মাছ তো কম বেশি সবাই পছন্দ করে থাকে, সেটা চিংড়ি মাছের সাইজটা বড় হোক কিংবা ছোট। চিংড়ি মাছ মানে আর কোনো কথাই হবে না। তো আজ আমি সেই চিংড়ি মাছ কাজু আর চালমগজ বাটা দিয়ে ঝাল বানাবো। কাজু আর চালমগজ বাটা দিয়ে যে চিংড়ি মাছের ঝালটা এতটাই দুর্দান্ত খেতে লাগে, বন্ধুরা না বানালে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা, অবশ্যই করে এইভাবে চিংড়ি মাছের ঝালের রেসিপিটা বানিয়ে দেখবেন। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ চিংড়ি মাছের ঝাল বানাবো, তার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি, আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই টমেটো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝালটা বানাবো, তার জন্য আমি এবারে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। তো এখানে চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেবো। চিংড়িটা খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে রাবারের মতন হয়ে যাবে। ওই জন্য আমি এবারে চিংড়িটা, এখানে চিংড়িটা ভাজা হয়ে গেছে। তো আমি ওই কড়ার মধ্যেই তেলটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। একটু হালকা বাস বের হওয়ার অপেক্ষা করব। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। চিংড়ি মাছের ঝালটা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, দিলে তখন ভালো লাগবে। পেঁয়াজটা হালকা নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। একদম বাদামি করে ভাজা যাবে না, একটু হালকা নরম হওয়ার জন্য একটু। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, আমি এবারে টমেটো কুঁচাটা দিয়ে দেবো। এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা একদম সেদ্ধ করে নিতে হবে, একদম যাতে নরম হয়ে যায়। এখানে জালটা হালকা আঁচে রাখবেন, নাহলে কলাটা ধরে যাবে। হালকা আঁচে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে। এখানে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেছে, আমি এবারে একটা মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের একটু কম। ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবারে অল্প করে জল দেবো।
আমি এবার এখানে নুনটা যোগ করছি। তখন চিংড়ি মাছটা ভাজার জন্য কিছুটা দিয়েছিলাম, আর এখন আরও কিছুটা দিচ্ছি। এখানে কয়েকটা কাজু নিয়েছি আর কিছুটা চালমগজ নিয়েছি, এটা বেটে নেবো চিংড়ি মাছের ঝালে দেওয়ার জন্যে। এখানে মশলাতে সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবারে যে কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। এতে সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, এটা চীনা বাদাম দিয়েও করা যায়, আপনারা চাইলে কাজু বাদাম না দিলে চীনা বাদাম দিয়েও করতে পারেন। তো সমস্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবারে পরিমাণ মতন জল দেবো, সামান্য অল্প করেই দেবো। আর ওপর থেকে সেটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট হালকা আঁচে জাল দিয়ে নেব। তো এখানে পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝালটা তৈরি হয়ে গেছে, একদম পুরো তেলের উপরে চলে এসছে। এবারে আমি এটা নামিয়ে নেব, এটা হয়ে গেছে। তো আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে চিংড়ি মাছের ঝালটা বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও অসাধারণ হবে। এই চিংড়ি মাছের ঝালের রেসিপিটা গরম ভাতের সাথে যে এতটাই সুন্দর লাগে, না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। তো অবশ্যই করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আর দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।